তবে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার পর আমাকে ভুলে যাবি না তো? না না, ভুলতে যাব কেন? ঠিক আছে রে, আমি এখন আসছি, আবার বাড়ির দিকে যেতে হবে তো। হ্যাঁ রে, তুই বাড়ির দিকে যা, আর আমিও বাড়ির দিকেই যাই। কি হলো? জমিদার বাবুর স্ত্রী এসব কি কথা বলছে? ওরা কিভাবে বড়লোক হবে? হ্যাঁ, আর ওরা যে শহরে চলে যাবে বলছে, এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। তার মানে বড় কিছু একটা হতে চলেছে, সেই জন্যই জমিদার বাবু এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে বলছে। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওই বেঈমানটা যে আমাদের সাথে এরকম করবে আমি কল্পনাতেও ভাবতে পারছি না। কি হয়েছে রে শুভেন্দু? তুই এরকম ভাবে রেগে যাচ্ছিস কেন? আর তুই কাকি বা বেইমান বলছিস? হ্যাঁ, কেন কাকে আবার বলবো, সেই কোম্পানি সাহেবকে বলছি। কেন? কোম্পানি সাহেব আবার কি করলো? কি করলো মানে, আমি আজকে ওই পথ দিয়ে পাশের গ্রামেতে গিয়েছিলাম, আসবার সময় দেখি সেখানে কারখানা তৈরি করবার জন্য কাজ শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু আপনি সেখানে না থাকায় আপনার বাড়িতে ছুটে এলাম। আপনি কি জানেন যে সেখানে কারখানার কাজ শুরু হয়ে গেছে কিনা? কি, কারখানার কাজ শুরু হয়ে গেছে? কই, আমাকে তো একবারও বললো না যে আমি কাজ শুরু করে দিয়েছি। সেই জন্যই তো আপনার কাছে এলাম, যে আপনাকে বললো না এবং তারা কাজ শুরু করে দিল। দাঁড়া, দেখাচ্ছি বেটা ওদেরকে। আজকে তো সন্ধে হয়েই গেছে, আজকে গিয়ে আর লাভ হবে না। আশা করছি ওরা সকলেই বাড়ি চলে যাবে। কালকে সকালে আমরা ওখানে যাব, গিয়ে ওদের সাথে কথা বলবো। হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিকই বলেছেন, কালকে গিয়ে ওদেরকে একটা উচিত শিক্ষা দেবেন। তো শুভেন্দু, কোথায় ওই বেইমানের বাচ্চাটা? ওকে আমার সামনে এসে দাঁড় করাও। আমি ওকে দুটো কথা শোনালে তবে আমার রাগ যাবে। জমিদার বাবু, কোম্পানি সাহেবকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু তার একজন কর্মচারীকে দেখতে পেয়েছি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। ওই চলো, আমরা ওখানে গিয়ে তার সাথে কথা বলি। আরে এই ঈশান ভাই, তা তোমার সাহেব কোথায়? সাহেব তো এখন নেই, তা কি হয়েছে আমাকে বলুন না। তা তোমার সাহেব তো আমার কাছ থেকে জমিটা নিয়েছিল, তা আমাকে একবার জিজ্ঞেস না করি এখানে কাজ শুরু করে দিয়েছে। আরে, আপনার কাছ থেকে জমিটা নিয়েছিল, কিন্তু এখন তো সেটা সাহেবের নামে, তাই না? আরে, এই উল্টো পাল্টা বকছে। কে? সাহেবের নামে কি করে হবে? জমিটা তো এখনো আমার নামেই আছে। আমি তো শুধু এখানে কারখানা খোলবার জন্য জমিটা দিয়েছি, তাহলে কি করে তার নামে হয় জমিটা? আপনারা বোকা বলি তো আমার সাহেব আপনাদের কাছে গেছে, তাই না? আরে, আপনি যেই কাগজে সই করেছিলেন সেই কাগজে কি লেখা ছিল জানেন? লেখা যে আজ থেকে জমিটা আমার নামে। দেখে না, সে পড়াশোনা জানে না। হায় রে হায়, আমার কি হলো? আমার বড় লোক হওয়ার স্বপ্নই থেকে গেল। আমার আর শহরে যাওয়া হলো না। হে ওপরওয়ালা, এবার আমার কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কি আবার করবেন? যান বাড়িতে যান, পারলে আর একটু ইংরেজি ফিংরেজি পড়ে আসুন। পড়তে হয় তো এই জন্য। ওই বেঈমানটা আমার সঙ্গে এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে আমি ওকে জমিটা দিতামই না। কি করবেন বলুন জমিদার বাবু, যা হবার হয়ে গেছে, এখন চলুন আমরা বাড়ির দিকে যাই। জানেন সবাই, জমিদার বাবু আর এক কোম্পানি সাহেব আমাকে লোভ দেখিয়ে তার নামে জমিটা লিখিয়ে নিয়ে চলে গেছে। আর যখন আমি টাকা চাইতে গেছি তখন আমাকে বলে যে আমার কাজ হয়ে গেছে, এখন এখন আমি তোর কাছ থেকে জমি নিয়েছি তার প্রমাণ দেখা। এবার তোমরাই বলো যে আমি এখানে কি করব। আমাদের উচিত ওই কোম্পানি সাহেবকে উচিত শিক্ষা দেওয়া এবং জমিদার বাবুকে উচিত শিক্ষা দেওয়া। তারপরেই তারা বুঝতে পারবে যে মানুষের সঙ্গে সব সময় প্রতারণা করা উচিত নয়। তাহলে চলো আমরা সকলে মিলে ওই কোম্পানি সাহেবের কাছে যাই, গিয়ে ওকে খুব মারধর করি, তবে ও আমার জমিটা আমাকে আবার ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সকলে মিলে একসাথে যাই, আর গিয়ে অতনুদার জমিটা আমরা জোর করে আবার তাদের কাছ থেকে ফিরিয়ে আনবো। কোথায় গেলি? হ্যাঁ বেরিয়ে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। কি হয়েছে? এত চেঁচামেচি করছেন কেন আপনারা? আরে দেখছেন না এখানে একটা কাজ চলছে, তা আপনারা এখানে এসে তো ভিড় জমাচ্ছেন কেন? কি হয়েছে কি?
আমার জমিটা আমাকে ফিরিয়ে দে ভালো ভালো বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমরা গ্রামের লোক মিলে এখানে এসেছি, চাইলে তোমাকে আমরা এক্ষুনি মেরে দিতে পারি, কিন্তু তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার জমিটা এক্ষুনি আমাকে ফিরিয়ে দাও। আরে আমার থেকে কেউ জমি ছিনিয়ে নিতে পারবে না, কারণ এখন আইনগতভাবে এই জমিটা আমার, ঠিক আছে? ফিরিয়ে দেবে না জমিটা? তাহলে দেখবে আমরা কি করতে পারি। দেখি তোমরা কি করতে পারো। ওই গ্রামবাসীরা আমাকে জমি ফিরিয়ে দেবে না বলছে, একে মারো, তবে বুঝতে পারবে যে গ্রামের লোকেদের সঙ্গে প্রতারণা করা একদম উচিত নয়। উরি বাবা বাঁচাও, এ উদুম ঠেকাচ্ছে যে, লাগছে তো, উরি বাবা বাঁচাও, লাগছে, বাবরি অনেক তো বলেছিলে যে কি করবে, আমিও দেখি, তাহলে দেখো এখন আমরা কি করছি তোমার সাথে। দাঁড়াও দাঁড়াও, আমাকে যখন মারছো তাহলে একটা কথা শোনো, দাঁড়াও না, বাবরি মেরিয়ে যাচ্ছে। কি কথা বলবে বলো বলো। আমাকে মারছো সে আমি মেনে নিচ্ছি, তবে আমাকে মারবার আগে তোমরা তোমাদের জমিদার মশাইকে আগে মারুগে যাও, কারণ জমিদার মশাই হচ্ছে আসল নাটের গুরু। তোমাদের জমিদার মশাই সে এখান থেকে যা টাকা পাবে সেই টাকা নিয়ে শহরে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। আগে তাকে মারো, তারপর আমাকে মারবে। মারতে যখন এসেছি দুটোকেই ঠ্যাঙাবো, একজনকেও ছাড়বো না। মারো একে, থেমে দেখো না, উদুম ঠ্যাঙাও। লোকেদের হাত থেকে আজকে তোমাদের দুজনকে কে বাঁচায় আমি দেখবো। হ্যাঁ, কোথায় গেলেন জমিদার বাবু? আপনি বেরিয়ে আসুন, আপনার সাথে আমাদের অনেক দরকারি কথা আছে। কি হয়েছে আপনাদের, মানে এত চেঁচামেচি করছেন কেন? কি হলো, এরকম খেপে আছেন কেন? চেঁচামেচি করবো না মানে, জমিটা আমার কাছ থেকে নিয়ে এখন সে নিজে বড়লোক হবার পরিকল্পনা করছে, তাকে বড়লোক হওয়াচ্ছি। হ্যাঁ, আমরা সব খবর পেয়ে গেছি যে সে কারখানা তৈরি করে যা আয় করবে তা নিয়ে এসে শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। আমরা সমস্ত কিছু টের পেয়ে গেছি। তো কোথায় তুমি? বাবুকে বের করে নিয়ে এসো। আরে জমিদার মশাই তো নিজেই অসুস্থ। আরে কোম্পানি সাহেবের মুখে সে শোনে যে এখন জমি নাকি তার, সেই কথা শুনেই তো জমিদার বাবু মানে অসুস্থ হয়ে পড়েছে। এখন অসুস্থতা হওয়ার ভান দেখাচ্ছে। যাই হয়ে যাক, আজকে ওই সাহেবকে যেমন করে মেরে এসেছি, জমিদার বাবুকেও পেটাবো, আর না হলে গ্রাম ছাড়া করবো জমিদার বাবুকে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম ছাড়া হোক জমিদার বাবু, তবেই ওনার উচিত শিক্ষা হবে। আর এই গ্রামে যেন তাকে দ্বিতীয়বারের মতো দেখতে পাওয়া না যায়। আবার অনেক ভুল হয়ে গেছে, আমি তোমাদের কথা না শুনে নিজের টাকা লোভ করেছি। তার জন্য অতনুর জমি আমি জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। পারলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। ক্ষমা? আর আপনাকে কখনো না, আপনি এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যান। নিশ্চয়ই গ্রাম থেকে বেরিয়ে যাব, তবে আমি অতনুর কাছে জোর হাত করে বলছি, অতনু ওই ভাই ক্ষমা করে দে রে ভাই। জমিটা তুই ফিরে পেলি না, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। জমি আমি পেয়ে গেছি আমার কোম্পানি সাহেবকে ঠেঙিয়ে, এখন আপনি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যান। আমাদের এরকম বেঈমান জমিদার বাবুর কোনো দরকার নেই, আমরা এমনিতেই খুশি থাকবো। আজকে আমি সকল গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলছি, আজকে দীপক ছিল বলেই আমি আমার জমিটা ফিরে পেয়েছি। দীপক যদি আমাকে এসে না বলতো যে এই সমস্ত কিছুর পেছনে জমিদার বাবু আর ওই কোম্পানি সাহেব আছে, তাহলে হয়তো আর ফিরিয়ে পেতাম না জমিটা। অসংখ্য ধন্যবাদ রে দীপক, তুই না থাকলে আজকে হয়তো আমি আমার জমি ফিরে পেতাম না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তোমাকে দাদা হিসেবে সম্মান করি, তাই দাদার যদি কিছু ক্ষতি হয় তাহলে তো সেটা আমারও ক্ষতি হবে, তাই না? সেই জন্যই তো আমি তোমাকে সাহায্য করেছি। আর যদি এটা আর কোনো গ্রামবাসীর সাথে হতো, আমি তাকেও সাহায্য করতাম। আমি সকল গ্রামবাসীকে বলতে চাই, আমার জমি ফিরিয়ে দেওয়ার পেছনে দীপকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই দীপক যে নতুন সিঙ্গারার দোকানটা খুলবে বলেছিল, আমি তাকে খুলতে দিতে রাজি আছি। আর আশা করছি প্রত্যেক গ্রামবাসীও তাকে সিঙ্গারার দোকানটা খুলতে দেবে, কেউ না করবে না। সত্যি? আমি তাহলে সিঙ্গারার দোকানটা খুলবো? হ্যাঁ রে, তুই আমার দোকানের পাশে একটা নতুন দোকান খুলবি, আর যেটা হবে সিঙ্গারার দোকান।